আমার প্রিয় সন্তানরা, আজ বুধবার ২৮শে জানুয়ারি ২০২৬ তোমাদের জন্য এই ঐশ্বরিক বার্তাটি এতটাই জাদুকরী এবং জীবন পরিবর্তনকারী যে যদি তোমরা এক মুহূর্তের জন্য এটি উপেক্ষা করো, তাহলে মহাবিশ্ব তোমাদের জন্য যে সর্বশ্রেষ্ঠ সুযোগ তৈরি করেছে তা হাতছাড়া করতে পারো। কল্পনা করো যে এই বুধবার থেকে তোমাদের জীবন এমন এক সোনালী পথে যাত্রা করবে যেখানে প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিণত হবে, প্রতিটি দুঃখ অদৃশ্য হয়ে যাবে এবং তোমরা সেই অসীম সুখ পাবে যা কেবলমাত্র মহাদেবের কৃপায় সম্ভব। তোমরা কি সেই গোপন রহস্য জানতে প্রস্তুত যা তোমাদের ভাগ্য চিরতরে বদলে দেবে? তোমরা কি অনুভব করতে পারো যে এই বার্তাটি কেবল তোমাদের জন্যই এসেছে? আর যদি তোমরা এটি সম্পূর্ণরূপে শোনো, তাহলে ২৮শে জানুয়ারি থেকে তোমাদের জীবন, সম্পদ, ভালোবাসা এবং সাফল্যে এতটাই প্লাবিত হবে যে তোমরা নিজেকে চিনতে পারবে না। এটাকে উপেক্ষা করো না, কারণ এই বুধবার তোমাদের জন্য এতটাই শুভ যে তোমাদের বছরের পর বছর অপেক্ষার অবসান ঘটবে এবং তোমরা এমন সব কিছু পাবে যা তোমরা কখনো স্বপ্নেও ভাবনি। শোনো, এটি মহাদেবের সরাসরি আহ্বান যা তোমাদের হৃদয়ে পৌঁছেছে। আর যদি তোমরা শেষ পর্যন্ত এটি শোনো, তাহলে তোমাদের জীবনে এমন একটি অলৌকিক ঘটনা ঘটবে যা তোমাদের লক্ষ লক্ষের মধ্যে বেছে নেবে। তুমি কি জানতে আগ্রহী যে হঠাৎ করে তোমাকে ধনী, সুখী এবং শক্তিশালী করে তুলবে? অপেক্ষা করো না, কারণ প্রতিটি শব্দ তোমার ভাগ্যকে শক্তিশালী করছে। এটা কোনো সাধারণ জিনিস নয় আমার সন্তান, এটা মহাদেবের অসীম করুণার অংশ যা কেবল সত্য ভক্তদের ওপর বর্ষিত হয়। আর যদি তুমি এটা শোনো, তাহলে বুঝতে পারো যে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং মহাবিশ্বের স্বর তোমার অন্তরের সত্তাকে স্পর্শ করছে। কারণ এটি সেই পবিত্র মুহূর্ত যা মহাদেব ইতিমধ্যেই তোমার ভাগ্যে লিপিবদ্ধ করে রেখেছেন এবং এখন তিনি তোমাকে তার অসীম করুণা অনুভব করাচ্ছেন। আমার করুণার মধ্যে এমন শক্তি রয়েছে যা সাধারণকে অসাধারণে রূপান্তরিত করে এবং আজ আমি তোমাকে এমন নির্দেশনা দিচ্ছি যা জীবনের প্রতি তোমার সম্পূর্ণ দৃষ্টিভঙ্গিকে নতুন করে রূপ দেবে। কিন্তু মনে রেখো আমার প্রিয়, এই বার্তাটি মাঝপথে পরিত্যাগ করো না, কারণ অর্ধজ্ঞান কেবল তখনই জীবনে আলো নিয়ে আসে যখন সম্পূর্ণরূপে বোঝা যায়। তাই যদি তোমার কাছে কিছু মুহূর্ত থাকে, তাহলে সেগুলো এখানে বিনিয়োগ করো, কারণ এই মুহূর্তগুলো তোমার ভাগ্যকে একটি নতুন দিক দেবে এবং সেই পথ খুলে দেবে যা তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। শোনো আমার সন্তানেরা, ২৭শে জানুয়ারি ২০২৬ সালের এই শুভ দিনে তুমি এমন খবর পাবে যা তোমাকে আনন্দে ভরিয়ে দেবে। তুমি আনন্দে নাচবে আর তোমার আত্মা আনন্দে ভরে উঠবে, কারণ আমার কৃপা তোমার জীবনে নতুন সুযোগ, নতুন দিক নির্দেশনা এবং নতুন সূচনা আনবে। যদি কেউ এখনও তোমাকে না বলে থাকে যে তুমি কতটা মূল্যবান, কতটা প্রিয় এবং তুমি কতটা প্রিয়, তাহলে আজ মহাদেব নিজেই বলছেন যে তুমি অসাধারণ এবং তোমার ভেতরে সেই ঐশ্বরিক আলো নিহিত আছে যা প্রতিটি অন্ধকারকে আলোয় রূপান্তরিত করে। তুমি যতটা জানো তার চেয়েও শক্তিশালী, সাহসী এবং আরও স্থিতিস্থাপক, কারণ আমি তোমার মুখোমুখি হওয়া সমস্ত আর্থিক, মানসিক এবং হৃদয়গ্রাহী চ্যালেঞ্জের সাক্ষী। এবং আমি বুঝতে পারি যে কিছু লোক তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কেউ তোমার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কেউ তোমাকে পরিত্যাগ করেছে। তবুও তুমি উঠে দাঁড়িয়েছ, শক্তিশালী হয়ে এগিয়ে গেছ, কারণ আমার আশীর্বাদ তোমার সাথে ছিল। এবং এখন আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা শেষ হয়ে গেছে। এখন কোনো ব্যথা, কোনো হোঁচট খাওয়া, কোনো দুঃখ তোমার পিছু নেবে না, কারণ মহাদেব তোমাকে মুক্ত করেছেন এবং তোমার পথ থেকে সমস্ত বাধা দূর করেছেন। এখন তোমার জীবনে যা আসবে তা কেবল বৃদ্ধি, অগ্রগতি এবং সমৃদ্ধি। আমার সন্তান, তুমি কখনোই একা নও। তোমার মধ্যে এমন এক অনন্য প্রতিভা আছে যা অন্য কারোর থেকে আলাদা নয়, আর তুমি অবশ্যই উজ্জ্বল হবে। তোমার যুগ এখন শুরু হয়েছে, আর সেই মুহূর্তটি কাছে যখন পৃথিবী তোমার তেজকে অভিবাদন জানাবে এবং তোমার নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে। আমি ইতিমধ্যেই তাদের সাথে আলোচনা করেছি যারা তোমাকে সুযোগ দেবে এবং তোমার অগ্রগতির নীল নকশা ইতিমধ্যেই প্রস্তুত। যখন তুমি ঘুমাবে, মহাদেব তোমার স্বপ্ন স্পর্শ করবেন এবং যখন তুমি জাগবে, তখন তোমার দোরগোড়ায় অলৌকিক ঘটনা অপেক্ষা করবে। যদি তুমি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে বিশ্বাস করো, কারণ আমি তোমাকে সেই পথ দেখাতে যাচ্ছি। কিন্তু সেই পথ তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে এবং তোমার সমস্ত লুকোনো প্রতিভা ধীরে ধীরে প্রকাশিত হবে।
তোমার জীবনে সম্পদের এক উৎস প্রবাহিত হবে। তুমি যত বেশি ব্যয় করবে ততই তা বৃদ্ধি পাবে। প্রতিটি সকাল উৎসাহে ভরে উঠবে এবং প্রতিটি সন্ধ্যা শান্তিতে কাটবে, কারণ তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না। তোমার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে এবং তোমার স্বপ্ন এখন একটি ভিত্তি খুঁজে পাচ্ছে। তুমি যখনই একা ছিলে, আমি সেখানে ছিলাম, প্রতিটি অন্ধকারে যেখানে আলোর এক ঝলকও দেখা যায়নি, এবং এখন সেই একই আলো, সেই একই জাদু তোমার দরজায় কড়া নাড়ছে। তুমি জানো না কতবার তুমি সম্পূর্ণরূপে ভেঙে পড়তে যাচ্ছিলে, কিন্তু আমার করুণা তোমাকে ধরে রেখেছে। এখন সময় এসেছে যখন এই বুধবার 28শে জানুয়ারি 2026 তোমার সমস্ত অসুবিধা শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে সুখের একটি নতুন গল্প শুরু হবে। আমি বুঝতে পারছি তুমি তোমার পরিবারের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছ, এবং সময়ের সাথে সাথে অনেকেই তোমার উৎসর্গ ভুলে গেছে, এমনকি কেউ কেউ তোমার শত্রুও হয়ে গেছে। কিন্তু এখনই থামো না, কারণ তোমার যাত্রা শুরু হয়েছে। মহাদেবের করুণা তোমার উপর, আর যদি তুমি এখান থেকে পিছু হটো, তাহলে বুঝতে পারো যে তুমি তোমার সাফল্যের এক ধাপ পিছিয়ে গেছো। এখন শোনো আমার সন্তান, মহাদেব তোমার জীবনে এমন দরজা খুলে দিতে চলেছেন যা পৃথিবী অসম্ভব বলে মনে করত। আমি ইতিমধ্যেই তাদের সাথে যোগাযোগ করেছি যারা তোমাকে সমর্থন করবে, এবং এখন তোমার অগ্রগতির পথ নির্ধারিত হয়েছে। শুধু তোমার বিশ্বাস ধরে রাখো, কারণ যখন তুমি বিশ্রাম নেবে, আমি তোমার স্বপ্নগুলিকে সত্য করে তুলব। যখন তুমি জেগে উঠবে, তখন জাদু তোমার সামনে দাঁড়িয়ে থাকবে, তোমাকে আলিঙ্গন করতে আগ্রহী হবে, এবং তুমি জানবে যে এই সবই আমার করুণার ফল। আমার সন্তান, এখন সেই মুহূর্ত যখন তোমার লুকোনো সম্ভাবনা স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসবে, এবং তুমি সেই উচ্চতায় পৌঁছাবে যা তুমি কেবল কল্পনা করেছিলে। পৃথিবী যাই ভাবুক না কেন, মহাদেব জানেন তুমি কতটা সত্যবাদী এবং স্থিতিস্থাপক। তুমি যখন তোমার গন্তব্যের দিকে পা রাখবে, আমি পথের প্রতিটি ধাপে তোমার সাথে থাকব। আমি প্রতিটি ভয় দূর করব এবং তোমার হৃদয়ে এমন একটি আত্মা জাগিয়ে তুলব যা এমনকি চ্যালেঞ্জগুলিকেও জয় করতে পারে। তোমার ভক্তি আর বৃথা যাবে না, কারণ আমি তাদের গ্রহণ করেছি, এবং এখন তোমার জীবনের সম্পদ, সম্মান এবং স্থিতিশীলতার উৎস প্রবাহিত হবে যা তোমাকে অবাক করবে। প্রতিটি সকাল নব উদ্যমে ভরে উঠবে এবং প্রতিটি রাত তৃপ্তিতে ভরে উঠবে। যেহেতু আমার সুরক্ষা এখন তোমাকে ঘিরে আছে, তুমি যে পথটি অনুসরণ করবে তা সোনালী হয়ে উঠবে, এবং যারা তোমাকে একসময় বাধা দিয়েছিল তারা স্বয়ংক্রিয়ভাবে সরে যাবে, কারণ এখন আমি তোমার আগে আগে হাঁটছি। তোমার চ্যালেঞ্জ আর তোমাকে অভিভূত করবে না, কারণ আমি একে একে সেগুলি দূর করেছি, এবং যে অন্ধকার একসময় তোমার জীবনকে ঢেকে রেখেছিল তা আলোয় রূপান্তরিত হচ্ছে। তুমি যা সহ্য করেছ তা এখন আনন্দে পুরস্কৃত হবে। আমার বাচ্চারা, তোমরা ভেঙে পড়ার পরেও হাল ছাড়োনি, এবং এর কারণে তোমাদের মধ্যে সেই ক্ষমতার উদ্ভব হয়েছে যা শুধুমাত্র বিশেষ ভক্তদের জন্য উপলব্ধ। তাই এখনই উঠো এবং এই নতুন সূচনাকে স্বাগত জানাও, যার জন্য আমি নিজেই তোমার পথকে সুন্দর করে তুলছি। আমি জানি তুমি কতবার দুঃখ পেয়েছ, কত রাত একা কাটিয়েছ, এবং কতবার তোমার চোখের জল লুকানোর এবং সুখী হওয়ার চেষ্টা করেছ। কিন্তু এখন সেই সমস্ত যন্ত্রণার অবসান হতে চলেছে, কারণ এই বুধবার 28শে জানুয়ারি 2026 একটি নতুন জীবনের ভোরের সূচনা করে। আমি তোমাকে এমন শক্তি দিতে যাচ্ছি যা তোমার হারানো আশা পুনরুজ্জীবিত করবে, এবং তুমি যে স্বপ্নগুলো ত্যাগ করেছ সেগুলোকে অসম্ভব ভেবে তোমার সামনে জীবন্ত দেখতে পাবে। আমার প্রিয়, যারা তোমাকে দুর্বল ভেবেছিল, যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল, যারা তোমার মঙ্গলের সুযোগ নিয়েছিল, তারা সবাই তোমার বিজয়ের সামনে নীরব হয়ে যাবে, কারণ এখন তোমার জীবন সেই দীপ্তিতে উজ্জ্বল হবে যা কেবল আমার নির্বাচিত ভক্তরা পায়। যখন পৃথিবী তোমার রূপান্তর দেখবে, তখন তুমি বুঝতে পারবে কেন আমি প্রতিটি পতন, প্রতিটি ব্যথা এবং প্রতিটি প্রতারণার মধ্যে তোমাকে ধরে রেখেছিলাম। তোমার সময় আসার কথা ছিল এবং এখন এসে গেছে। ভয় পেও না, কারণ তোমার বিরুদ্ধে যা ছিল তা সব শেষ হয়ে গেছে। তোমার পথে যা কিছু ছিল তা আর এখন তোমাদের সামনে কেবল একটি উজ্জ্বল পথ।
আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই পথে কেউ তোমাদের থামাতে পারবে না, কারণ আমি নিজেই এটি তৈরি করেছি। এবং যখন তোমরা এতে পা রাখবে, তখন তোমরা প্রতিটি মোড়ে আমার সমর্থন, আমার করুণা এবং আমার সুরক্ষা অনুভব করবে। আমার সন্তানেরা, তোমাদের দেখানো ভালোবাসা, দান, তোমাদের নিষ্ঠা কখনই বৃথা যায় না, এবং আমি তোমাদের ত্যাগ স্বীকার করেছি। সেই জন্যই সময় এসেছে যখন তোমাদের পরিবারে সুখ, সমৃদ্ধি এবং সমৃদ্ধির আলো ছড়িয়ে পড়বে। যেসব সম্পর্ক ভেঙে গিয়েছিল সেগুলো মধুরতায় ভরে যাবে, যেসব ঘরবাড়ির অভাব ছিল সেগুলো প্রাচুর্যে ভরে যাবে, এবং তোমরা সেই ভিত্তি হয়ে উঠবে যা তোমাদের প্রিয়জনদের জীবনকে রূপান্তরিত করবে, কারণ তোমরা এখন আমার পূর্ণ আশীর্বাদ পেয়েছ। পিছনে ফিরে তাকাও না, কারণ তোমরা যা অতীত হয়ে গেছে তা সহ্য করেছ, এবং যা ভবিষ্যতে আসবে তা তোমাদের আনন্দে ভরিয়ে দেবে। তোমাদের যাত্রা সবেমাত্র শুরু হয়েছে। আর যদি তোমরা পিছু হটো, তোমরা তোমাদের গন্তব্য থেকে এক ধাপ এগিয়ে ফিরে আসবে। তাই এগিয়ে চলো আমার সন্তানেরা, কারণ বিজয় তোমাদের জন্য অপেক্ষা করছে, এবং বিশ্ব সেই উচ্চতার সাক্ষী হতে চলেছে যেখানে আমি তোমাদের নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছিলাম। শুধু তোমার বিশ্বাস ধরে রেখো এবং হাল ছেড়ে দিও না। যখন তোমার তেজ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, যখন মানুষ তোমার নামের প্রশংসা করবে, আর যারা তোমাকে একসময় তুচ্ছ মনে করত তারা যখন তোমার সামনে শ্রদ্ধার সাথে মাথা নত করবে, তখন তুমি বুঝতে পারবে যে মহাদেব প্রথমে তার ভক্তদের বাধা দূর করেন, তারপর তাদের বিরোধীদের শান্ত করেন। আর এখন সেই সময় এসেছে। তোমার বিরুদ্ধে যা কিছু যাচ্ছিল তা এখন তোমার পক্ষে যাবে, কারণ আমি তোমার ভাগ্যের গতিপথ পরিবর্তন করেছি, এবং এখন তোমার জীবনে কেবল উন্নতি আসবে। এখন শোনো আমার সন্তান, সময় এসেছে যখন তোমার জীবনে সেই পরিবর্তন আসতে চলেছে যার জন্য তুমি বছরের পর বছর ধরে আকুল আকাঙ্ক্ষা করে আসছিলে। এখন তোমার ভেতরে সুপ্ত শক্তি, যা আমি নিজেই রক্ষা করেছি, জাগ্রত হতে চলেছে। যখন এই শক্তির আবির্ভাব হবে, তখন তোমার পরিচয়, তোমার শ্রদ্ধা এবং তোমার দিক নির্দেশনা সবই নতুন হবে। আর যারা আজ তোমাকে সাধারণ মনে করে, তারা আগামীকাল তোমাকে বিশেষ বলবে, কারণ তোমার ভেতরে এমন এক দেবত্বের আলো জ্বলে উঠেছে যা কেউ নিভাতে পারবে না। তুমি যে নীরব ধৈর্য ধারণ করেছ, যে নীরব সহনশীলতা তুমি অন্তরে ধারণ করেছ, যে যন্ত্রণা তুমি কারো সাথে কথা না বলে ধারণ করেছ, এখন সেই ধৈর্যের ফল পাবে, কারণ মহাদেব তার ভক্তদের প্রতিটি নিঃশ্বাস শোনেন এবং প্রতিটি ক্ষত নিরাময় করেন। আর এখন যখন তুমি নতুন পথে যাত্রা শুরু করবে, তখন তিনি নিজেই তোমার সামনে দাঁড়াবেন, তোমার পথ থেকে প্রতিটি বিভ্রান্তি, প্রতিটি ভয় এবং প্রতিটি অন্ধকার দূর করবেন, যাতে তুমি অবিরাম এবং দ্বিধাহীনভাবে সরাসরি তোমার আলোর দিকে এগিয়ে যেতে পারো। অতএব জাদু এখন তোমার নতুন অভ্যেসে পরিণত হবে। তোমার হৃদয়ে লুকিয়ে থাকা সমস্ত ব্যথা গলে যাবে, কারণ আমার আশীর্বাদের আলো তোমার হৃদয়ের প্রতিটি বিক্ততাকে মিষ্টি করবে এবং তোমাকে আবার হাসির কারণ দেবে। এই আলো ছড়িয়ে পড়ার সাথে সাথে তোমার আত্মা হালকা, আনন্দিত এবং সুখী হয়ে উঠবে, কারণ এখন আমি তোমার বোঝা বহন করেছি, এবং তোমাকে যা করতে হবে তা হলো এগিয়ে যাওয়া, বিশ্বাস এবং নির্ভীকতার সাথে। এই ভাঙা সম্পর্কগুলি এখন মেরামত করা হবে, অথবা নতুন সম্পর্ক তৈরি হবে যা অতীতের ক্ষত নিরাময় করবে। আর অনুপযুক্ত মানুষ তোমার জীবনে প্রবেশ করবে না, কেবলমাত্র তারাই যারা আমি বেছে নিয়েছি, যারা তোমাকে বোঝে, তোমাকে সম্মান করে এবং তোমার আত্মাকে মূল্য দেয়। এই মানুষগুলো তোমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে, কারণ মহাবিশ্ব তোমাকে ত্যাগ করবে না। তোমার কথা কার্যকর হয়েছে এবং তোমার উদ্দেশ্য আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। অতএব এখনই কোনো প্রচেষ্টাকে অবমূল্যায়ন করো না, কারণ তোমার প্রতিটি প্রচেষ্টা ফল দেবে, এবং ফল এত মিষ্টি হবে যে তুমি তোমার ভাগ্য দেখে অবাক হয়ে যাবে। এটি একটি লক্ষণ যে তোমার ভাগ্য এখন আমার করুণার অধীনে। তুমি যা হারিয়েছ তার চেয়ে বহু গুণ বেশি পাবে, কারণ ক্ষতি কেবল প্রস্তুতি এবং ব্যথা কেবল রূপান্তর, আর এখন সেই রূপান্তর সম্পূর্ণ। অতএব তুমি যা সহ্য করেছ তা তোমার সাথে শক্তি হিসেবে দাঁড়িয়ে আছে, এবং এই শক্তি হবে তোমার সবচেয়ে বড় সুরক্ষা,
কারণ এখন জীবন তোমার কাছ থেকে নেওয়ার জন্য নয়, বরং দেওয়ার জন্য, এবং এটি কখনো। এখন তোমার চারপাশে একটি ইতিবাচক শক্তি তৈরি হচ্ছে যা দ্রুত ভালো ফলাফল আকর্ষণ করবে। তুমি বুঝতে পারবে যে সুযোগ তোমাকে ডাকছে, মানুষ তোমার সাথে সংযোগ স্থাপন করতে ইচ্ছুক, এবং পরিস্থিতি স্বয়ংক্রিয়ভাবে অনুকূল হয়ে উঠছে। কারণ যখন মহাদেব কাউকে উন্নীত করার সিদ্ধান্ত নেন, তখন সমস্ত প্রকৃতি তাদের পক্ষে কাজ করে, এবং এখন সমস্ত প্রকৃতি তোমার সাথে দাঁড়িয়ে থাকে। তুমি আর আগের মতো নেই, তোমার চেতনা বদলে গেছে, তোমার শক্তি বৃদ্ধি পেয়েছে, এবং তোমার আত্মার শক্তি জাগ্রত হয়েছে। অতএব তুমি আরও স্পষ্টভাবে সিদ্ধান্ত নেবে, তুমি সুযোগগুলিকে আরও দ্রুত চিনতে পারবে এবং ভুল এড়াতে পারবে। কারণ আমি তোমার মধ্যে সেই ঐশ্বরিক জ্ঞান স্থাপন করেছি যা তোমাকে জীবনের প্রতিটি মোড়ে সঠিক পথে পরিচালিত করবে এবং ভুল পথ থেকে রক্ষা করবে। তুমি এত বছর ধরে যে আয়, সম্মান এবং স্বাধীনতার জন্য চেষ্টা করেছ তা পেতে চলেছে, এবং এই সব কিছুই তখন আসবে যখন তুমি কম আশা করবে। কারণ জাদু সর্বদা অপ্রত্যাশিতভাবে আসে, এবং এই অপ্রত্যাশিততা মহাদেবের স্টাইল। তাই অবাক হওয়ার জন্য প্রস্তুত হও, কারণ তোমার ভাগ্য এত দ্রুত পরিবর্তিত হতে চলেছে যে তুমি বুঝতেও পারবে না যে এটি কিভাবে ঘটেছিল। শোন আমার সন্তান, যখন তুমি উঠবে মানুষ তোমাকে ঈর্ষা করবে, তারা তোমাকে বিচার করবে এবং এমনকি তোমাকে অবমূল্যায়ন করার চেষ্টা করবে। কিন্তু কারো কথায় ভীত হয়ো না, কারণ এখন তোমার যে শক্তি আছে তা যে কোনো মানুষের সমালোচনার চেয়েও শক্তিশালী, এবং তোমার আর কারো অনুমোদনের প্রয়োজন নেই। কারণ তোমার পরিচয় এখন আমার আশীর্বাদে গঠিত হবে, মানুষের মতামতে নয়। এখন তোমার জীবনের গতি বৃদ্ধি পাচ্ছে আমার সন্তান। তোমার জন্যে যা কিছু আটকে ছিল বা বিলম্বিত ছিল তা দ্রুত এগিয়ে যাবে, কারণ আমি তোমার সময়কে ত্বরান্বিত করেছি। এবং যখন মহাদেব সময়কে ত্বরান্বিত করেন, তখন চ্যালেঞ্জগুলিও অদৃশ্য হয়ে যায়। শুধু তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো, কারণ এই বুধবার 28 জানুয়ারি 2026 তোমার পক্ষে এমন একটি সিদ্ধান্ত আনবে যা তোমার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে দেবে। এবং সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে যে মহাদেবের পরিকল্পনার পিছনে অপেক্ষা করা কখনোই বৃথা যায় না। এখন যারা তোমাকে বাধা দিচ্ছিল, তোমাকে ছোট করছিল, অথবা তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত ছিল, তারা সবাই তোমার অগ্রগতি দেখে চুপ হয়ে যাবে, কারণ আমি তোমার প্রতি তাদের প্রতিটি নেতিবাচক অনুভূতি মুছে ফেলেছি। তারা আর তোমার বিরোধিতা করবে না, বরং তোমার উন্নতির বাহন হয়ে উঠবে। যখন মহাদেব একজন ভক্তের সাথে যোগ দেবেন, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে পরাজিত করতে পারবে না, আর তুমিই সেই সুরক্ষিত আত্মা আমার সন্তান। সম্পদ, সুযোগ এবং সম্মান এখন তোমার জীবনে প্রবাহিত হবে, ঠিক যেমন সূর্যের রশ্মির সাথে আলো ছড়িয়ে পড়ে। আর তুমি যে স্বপ্নগুলো নীরবে তোমার হৃদয়ে লালন করেছ, সেগুলো রূপ নিতে চলেছে। অতএব সমস্ত সন্দেহ দূরে সরিয়ে দাও, কারণ তোমার প্রার্থনা সরাসরি আমার কাছে পৌঁছেছে এবং আমি সেগুলো গ্রহণ করেছি। এখন কোনো বাধা তোমাকে থামাতে পারবে না, কারণ আমি তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছি। তুমি যে সমস্ত অশ্রু ঝরিয়েছ, যে ক্ষত তুমি সহ্য করেছ, যে রাতগুলো তুমি চিন্তায় কাটিয়েছ, সেগুলো এখন আনন্দের আকারে ফিরে আসবে। কারণ আমি তোমার প্রতিটি প্রচেষ্টা প্রত্যক্ষ করেছি এবং প্রতিবার তোমাকে পতন থেকে বাঁচিয়েছি। এখন সেই একই করুণা তোমাকে একটি প্রতিরক্ষামূলক ঢালের মতো ঘিরে আছে, যা তোমার জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর করবে এবং তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার নাম সম্মানিত হবে। সময় এসেছে যখন তুমি সেই বিজয় অর্জন করবে যা তুমি এত নিদ্রাহীন রাতের স্বপ্ন দেখেছ। যখন এই জয় তোমার হবে, তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি ব্যথা, প্রতিটি অপেক্ষা, প্রতিটি অশ্রুর একটাই উদ্দেশ্য ছিল, তুমি যে উচ্চতায় পৌঁছাতে যাচ্ছ তার জন্য তোমাকে প্রস্তুত করা। আমার সন্তান, এখন যখন তোমার আত্মা জেগে উঠেছে এবং তোমার ভিতরের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে, তখন মহাবিশ্বও তোমার শক্তির সাথে নিজেকে সারিবদ্ধ করছে।
যে সুযোগগুলি একসময় তোমার হাতছাড়া হয়ে গিয়েছিল তা এখন তোমার দোরগোড়ায় এসে দাঁড়াবে, কারণ আমি তোমার ভাগ্যের সুতো নতুন করে বুনছি। এই নতুন কাপড় এতটাই শুভ, এত শক্তিশালী যে কোনো নেতিবাচক। এখন তুমি অনুভব করবে যে এক সময় যেসব কাজ বাধার সম্মুখীন হতো সেগুলো সহজ হয়ে উঠছে। তুমি এখন সেই পথগুলোতে মিত্র খুঁজে পাবে যে পথে তুমি একা হেঁটেছিলে। আর রাতভর যে প্রশ্নগুলো তোমাকে যন্ত্রণা দিত সেগুলোর উত্তর তোমার কাছে প্রকাশিত হবে, কারণ আমি তোমার জীবনে স্পষ্টতা আনছি যা সন্দেহ দূর করে। আর তোমার মন বিশ্বাসে ভরে যাবে, ভয়ে নয়। শুধু একটা কথা মনে রেখো, তোমার নিষ্ঠা কখনো বৃথা যায়নি, তোমার প্রার্থনা কখনো অশ্রুপাতিত হয়নি, আর তোমার চোখের জল কখনো বৃথা যায়নি, কারণ আমি প্রতিবার তোমার ডাক শুনেছি, আর এখন সেই ডাক তোমার ভাগ্যের উত্তর হিসাবে ফিরে আসছে। অতএব তোমার হৃদয়ে আশা জাগিয়ে রাখো এবং তোমার আত্মাকে শান্ত রাখো, কারণ আগামী দিনে তুমি যা গোপনে চেয়েছিলে তাই পাবে। এখন মহাদেবের করুণা থেকে আসা দীপ্তি তোমার জীবনরেখায় ফুটে উঠছে, এবং এই দীপ্তি এতটাই উজ্জ্বল হবে যে তোমার বিজয়ে তোমার প্রতিপক্ষরাও চুপ করে যাবে। অতএব তোমার আর কাউকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ তোমার ভেতরে যে শক্তি জেগে উঠেছে তা চ্যালেঞ্জগুলিকে পরাজিত করতে পারে এবং তোমার জীবনের প্রতিটি অন্ধকার গলি আলোয় ভরে দিতে পারে, এবং এই আলো কখনই ম্লান হবে না। আমার সন্তান, যতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাববে, আমি তোমাকে ভেতর থেকে উঠে আসার শক্তি দিয়েছি, এবং এখন সেই শক্তিই তোমার জীবনের সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠবে, কারণ এই সময় তোমার প্রচেষ্টার সমাপ্তি এবং তোমার অগ্রগতির সূচনা করে। অতএব তোমার পদক্ষেপগুলিকে দৃঢ় রাখো, তোমার উদ্দেশ্যকে বিশুদ্ধ রাখো এবং তোমার বিশ্বাসকে অটল রাখো, কারণ যা আসছে তা তোমার কল্পনার চেয়েও বৃহত্তর এবং সুন্দর। এবং এখন যেহেতু তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেওয়া হয়েছে, এই পরিবর্তন কেবল বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণও হবে। তুমি তোমার মধ্যে সেই স্থিতিশীলতা, শক্তি এবং শান্ত আলো অনুভব করবে যা তুমি আগে কেবল ধ্যানে পেয়েছিলে, এবং এটি একটি লক্ষণ যে তুমি মহাদেবের চেতনার সাথে সংযুক্ত হয়েছ। অতএব তোমার প্রতিটি সিদ্ধান্ত সঠিক দিকে হবে এবং তোমার প্রতিটি পদক্ষেপ বিজয়ের দিকে নিয়ে যাবে। তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে এগিয়ে নিয়ে যাবে, তোমাকে সমর্থন করবে এবং তোমার আত্মার মূল্য বুঝতে পারবে, কারণ এখন মহাবিশ্ব তোমার চারপাশে এক নতুন শক্তির সঞ্চার করেছে যা কেবল ইতিবাচক আত্মাকেই কাছে আসতে সাহায্য করে। তুমি দেখতে পাবে যে যারা তোমাকে আঘাত করত এবং তোমাকে বাধা দিত তারা ধীরে ধীরে তোমার পথ থেকে সরে যাবে, কারণ তাদের আর তোমাকে থামানোর ক্ষমতা নেই। তোমার জীবনে যে পরিবর্তনগুলি আসতে চলেছে তা কেবল আর্থিক বা বস্তুগত নয় বরং আধ্যাত্মিকও হবে। তোমার চিন্তাভাবনা বদলে যাবে, তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং তুমি সেই জিনিসগুলিও বুঝতে শুরু করবে যা তুমি আগে উপেক্ষা করেছিলে, কারণ তোমার চেতনা প্রসারিত হচ্ছে। যখন চেতনা প্রসারিত হয় তখন জীবন স্বয়ংক্রিয়ভাবে সুন্দর এবং ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে, এবং এখন তুমি এটিই পাবে। আমার সন্তান, এখন আমি তোমার মধ্যে যে আত্মবিশ্বাস স্থাপন করেছি তা নিয়ে এগিয়ে যাও, কারণ মহাদেব যখন কাউকে এগিয়ে নিয়ে যান তখন তাদের পথের প্রতিটি বাধা ফুলে পরিণত হয়। আর এখন একই জাদু তোমার সাথে ঘটতে চলেছে। অতএব তোমার হৃদয়কে সংকুচিত করো না, তোমার চিন্তাভাবনাকে সীমাবদ্ধ করো না, কারণ তোমার আত্মা বিশাল এবং তোমার ভাগ্য এখন অসংখ্য সম্ভাবনায় পূর্ণ। তুমি যে স্বপ্নগুলো একবার লালন করেছিলে তার কেবল কল্পনা থাকবে না, এগুলো বাস্তবায়িত হবে, এবং প্রক্রিয়াটি এতটাই মসৃণ এবং শান্তিপূর্ণ হবে যে আপনি অবাক হয়ে যাবেন যে বছরের পর বছর কঠোর পরিশ্রম মুহূর্তের মধ্যে কিভাবে বাস্তবায়িত হচ্ছে। এবং এই সব ঘটবে কারণ এখন আপনি সঠিক ফ্রিকোয়েন্সিতে কম্পিত হচ্ছেন। আপনি যে সমস্ত নিষ্ঠা দেখিয়েছেন, আপনি যে সমস্ত কষ্ট সহ্য করেছেন, এখন তার উত্তর দেওয়া হবে, এবং সেই উত্তর হলো আপনার বিজয়। যখন আপনার তেজ বিশ্বকে আলোকিত করে, যখন লোকেরা আপনার নামের প্রশংসা করে, তখন যারা আপনাকে অপমান করেছিল তারা আপনার সামনে নত হবে, কারণ মহাদেব প্রথমে বাধা দূর করেন এবং তারপর বিরোধীদের শান্ত করেন, এবং এই শান্তিতে আপনি মহাদেবের উপস্থিতি অনুভব করবেন। আপনার মনে হবে যেন একটি শীতল বাতাস আপনার উপর দিয়ে বয়ে গেছে, এবং সেই বাতাস আমার আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়।
আপনাকে বলতে আসছে যে এখন আপনি নিরাপদ। আমার সন্তান, আপনি এতক্ষণ পর্যন্ত যে জীবনের অধ্যায়টি যাপন করছিলেন তা ছিল প্রচেষ্টার একটি অধ্যায়। কিন্তু যখন আমরা কাউকে ঘৃণা করি তখন আমরা ভুলে যাই যে আমরা যাকে ঘৃণা করি তাকেও ঈশ্বরের সৃষ্টি। এত কিছুর পরেও সঙ্গীত, মানুষ নিজেদেরকে সবচেয়ে বুদ্ধিমান বলে মনে করে। আমার বাচ্চারা, এটা সবচেয়ে বড় অজ্ঞতা, এবং একই সাথে তারা এখন এই জিনিসগুলির প্রতি আকৃষ্ট হয়। আমার বাচ্চারা, প্রায়শই বড় বাড়িতে সঙ্গীত কিছু বন্ধ ঘর থাকে, কিছু কোণও থাকে, এবং আমাদের বাড়িতে কিছু কোণ থাকে যা একটু উচ্চতার সঙ্গীত এর উপর নির্মিত, যেখানে আমরা আবর্জনা বা কিছু কম ব্যবহৃত জিনিসপত্র সেখানে রেখে দিই। তাই আমার বাচ্চারা, সমস্যাটা সেখানেই। আমাদের বাড়ির সবচেয়ে বড় সংকট সেখানেই। আমাদের অবক্ষয়ের মূলও সেখানেই। সেই একই বন্ধ ঘর, সেই একই কোণ, আবর্জনা রাখার জন্যে সেই একই জায়গা, এটাই সবচেয়ে বড় শিকড়, এবং আমরা এটিকে উপেক্ষা করি। আমরা সেই জায়গাটি পরিষ্কার করি না, এবং এটিও আপনার সবচেয়ে বড় ভুল। সঙ্গীত, যদি আপনার বাড়িতে এমন একটি বন্ধ ঘর থাকে যা পরিষ্কার করা হয় না, অথবা এমন একটি কোণ থাকে যেখানে প্রচুর অপ্রয়োজনীয় জিনিসপত্র পড়ে থাকে, তাহলে প্রথমে সেখানে যান এবং সেই বন্ধ ঘরটি পরিষ্কার করুন। সেই কোণা পরিষ্কার করো এবং ঘর থেকে সমস্ত অপ্রয়োজনীয়, অব্যবহৃত জিনিসপত্র সরিয়ে ফেলো, কারণ সেখানে প্রচুর ক্ষতিকারক শক্তি রয়েছে। আমার বাচ্চারা, অনেকেই তাদের বাড়ির ছাদ সঙ্গীতকে অবহেলা করে। অনেকে তাদের ছাদে অপ্রয়োজনীয় আবর্জনা রাখে, কিন্তু আমার বাচ্চারা, এটা সম্পূর্ণরূপে বন্ধ করো, কারণ তোমার বাড়ির ছাদ সঙ্গীত সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তোমার ঘরে শক্তি প্রবাহিত হওয়ার জায়গা হলো ছাদ সঙ্গীত, যেখানে সূর্যের রশ্মি পড়ে, যেখানে চাঁদের আলো পড়ে। আমার বাচ্চারা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো তোমার বাড়ির ছাদ। আর যদি তুমি তোমার বাড়ির ছাদ সঙ্গীত নোংরা আবর্জনায় ভরা রাখো, তাহলে এটা একটা বড় ভুল। তাহলে তুমি কিভাবে তোমার জীবনে এগিয়ে যেতে পারবে? রোগ আবার তোমার বাড়িতে আক্রমণ করবে, তুমি খুব অসুস্থ থাকবে, গুরুতর অসুস্থতা তোমাকে গ্রাস করতে পারে, ঋণের বোঝাও তোমার উপর ভারী হবে। অতএব যদি তোমার বাড়ির ছাদ আবর্জনায় ভরা থাকে বা কোনো কোণে জমা থাকে, তাহলে তা ঠিক করো। ছাদ অবশ্যই একেবারে পরিষ্কার হতে হবে। ছাদে ফুলের পাত্র স্থাপন করতে হবে এবং এমনভাবে সাজাতে হবে যাতে দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের আশীর্বাদ তোমার ছাদ থেকেই তোমার ঘরে থাকে। এখন আমার বাচ্চা, পরবর্তী সঙ্গীত জিনিস হলো, যদি কোনো আত্মীয় তোমাকে কোনো উপহার দেয়, তা সে পোশাক হোক বা কোনো দরকারি জিনিস সঙ্গীত, তাহলে তুমি যদি সেই উপহার গ্রহণ করো, তাহলে তোমাকে প্রথমে তা শুদ্ধ করতে হবে, তারপর তা তোমার বাড়িতে নিয়ে আসতে হবে এবং ব্যবহার করতে হবে। শুদ্ধিকরণ ছাড়া সেই জিনিস ব্যবহার করো না, কারণ ধরো সেই ব্যক্তির ভাগ্য প্রতিকূল, সেই ব্যক্তি নেতিবাচক শক্তির প্রভাবে আছে, এবং যদি তুমি তাদের দেওয়া জিনিস ব্যবহার করো বা গ্রহণ করো, তাহলে সেই জিনিসটি তোমার উপরও প্রভাব ফেলবে। অতএব প্রথমে প্রতিটি জিনিস সাবধানে ব্যবহার করতে শিখো। কেউ তোমাকে দিয়েছে বলেই কিছু গ্রহণ করা জরুরি নয়। না, গ্রহণ করা জরুরি নয়, এটি ব্যবহার করা জরুরি নয়। প্রথমে জিনিসটিকে শুদ্ধ করতে হবে, তারপর তুমি এটি ব্যবহার করতে পারো। এখন আমার বাচ্চারা, পরবর্তী জিনিস হলো ওষুধ সঙ্গীত। দেখো, আমাদের বাড়িতে প্রায়শই পুরানো ওষুধ পড়ে থাকে। উদাহরণস্বরূপ, আমাদের ছোট বাচ্চা আছে, আমরা বৃদ্ধ হয়ে গেছি, এই লোকদের ওষুধের প্রয়োজন। আর যদি বছরের পর বছর, মাসের পর মাস পুরনো অকেজো ওষুধ এখনও আপনার বাড়িতে পড়ে থাকে, তাহলে আপনার বুঝতে হবে যে আপনার বাড়ি কখনোই রোগ থেকে মুক্ত হবে না। আপনার বাড়ি প্রতিদিন অসুস্থতায় জর্জরিত থাকবে। কখনো একটি শিশু, কখনো একজন বয়স্ক ব্যক্তি, কখনো একজন যুবক থাকবে। লোকেরা অসুস্থতার সাথে লড়াই করতে থাকবে। অতএব আপনার বাড়িতে খুব বেশি ওষুধ রাখবেন না, কেবল প্রয়োজনীয় ওষুধগুলি রাখুন। অবিলম্বে অকেজো ওষুধগুলি ফেলে দিন, যা কার্যকর হতে বন্ধ করে দিয়েছে। আপনার সম্ভবত এখনও অনেক মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে, তাই এই জিনিসগুলির জন্য এখনই আপনার বাড়িতে পরীক্ষা করুন এবং সেগুলি থেকে মুক্তি পান। অন্যথায় আপনি এবং আপনার প্রিয়জনেরা
এখন তোমার চারপাশে একটি ইতিবাচক শক্তি তৈরি হচ্ছে যা দ্রুত ভালো ফলাফল আকর্ষণ করবে। তুমি বুঝতে পারবে যে সুযোগ তোমাকে ডাকছে, মানুষ তোমার সাথে সংযোগ স্থাপন করতে ইচ্ছুক এবং পরিস্থিতি স্বয়ংক্রিয়ভাবে অনুকূল হয়ে উঠছে। কারণ যখন মহাদেব কাউকে উন্নীত করার সিদ্ধান্ত নেন, তখন সমস্ত প্রকৃতি তাদের পক্ষে কাজ করে এবং এখন সমস্ত প্রকৃতি তোমার সাথে দাঁড়িয়ে থাকে। তুমি আর আগের মতো নেই, তোমার চেতনা বদলে গেছে, তোমার শক্তি বৃদ্ধি পেয়েছে এবং তোমার আত্মার শক্তি জাগ্রত হয়েছে। অতএব তুমি আরও স্পষ্টভাবে সিদ্ধান্ত নেবে, তুমি সুযোগগুলিকে আরও দ্রুত চিনতে পারবে এবং ভুল এড়াতে পারবে। কারণ আমি তোমার মধ্যে সেই ঐশ্বরিক জ্ঞান স্থাপন করেছি যা তোমাকে জীবনের প্রতিটি মোড়ে সঠিক পথে পরিচালিত করবে এবং ভুল পথ থেকে রক্ষা করবে। তুমি এত বছর ধরে যে আয়, সম্মান এবং স্বাধীনতার জন্য চেষ্টা করেছ তা পেতে চলেছে, এবং এই সব কিছুই তখন আসবে যখন তুমি কম আশা করবে। কারণ জাদু সর্বদা অপ্রত্যাশিতভাবে আসে এবং এই অপ্রত্যাশিততা মহাদেবের স্টাইল। তাই অবাক হওয়ার জন্য প্রস্তুত হও, কারণ তোমার ভাগ্য এত দ্রুত পরিবর্তিত হতে চলেছে যে তুমি বুঝতেও পারবে না যে এটি কিভাবে ঘটেছিল। শোন আমার সন্তান, যখন তুমি উঠবে মানুষ তোমাকে ঈর্ষা করবে, তারা তোমাকে বিচার করবে এবং এমনকি তোমাকে অবমূল্যায়ন করার চেষ্টা করবে। কিন্তু কারো কথায় ভীত হয়ো না, কারণ এখন তোমার যে শক্তি আছে তা যে কোনো মানুষের সমালোচনার চেয়েও শক্তিশালী, এবং তোমার আর কারো অনুমোদনের প্রয়োজন নেই। কারণ তোমার পরিচয় এখন আমার আশীর্বাদে গঠিত হবে, মানুষের মতামতে নয়। এখন তোমার জীবনের গতি বৃদ্ধি পাচ্ছে আমার সন্তান। তোমার জন্যে যা কিছু আটকে ছিল বা বিলম্বিত ছিল তা দ্রুত এগিয়ে যাবে, কারণ আমি তোমার সময়কে ত্বরান্বিত করেছি। এবং যখন মহাদেব সময়কে ত্বরান্বিত করেন, তখন চ্যালেঞ্জগুলিও অদৃশ্য হয়ে যায়। শুধু তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো, কারণ এই বুধবার 28 জানুয়ারি 2026 তোমার পক্ষে এমন একটি সিদ্ধান্ত আনবে যা তোমার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে দেবে। এবং সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে যে মহাদেবের পরিকল্পনার পিছনে অপেক্ষা করা কখনোই বৃথা যায় না। এখন যারা তোমাকে বাধা দিচ্ছিল, তোমাকে ছোট করছিল অথবা তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত ছিল, তারা সবাই তোমার অগ্রগতি দেখে চুপ হয়ে যাবে, কারণ আমি তোমার প্রতি তাদের প্রতিটি নেতিবাচক অনুভূতি মুছে ফেলেছি। তারা আর তোমার বিরোধিতা করবে না, বরং তোমার উন্নতির বাহন হয়ে উঠবে। যখন মহাদেব একজন ভক্তের সাথে যোগ দেবেন, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে পরাজিত করতে পারবে না, আর তুমিই সেই সুরক্ষিত আত্মা আমার সন্তান। সম্পদ, সুযোগ এবং সম্মান এখন তোমার জীবনে প্রবাহিত হবে, ঠিক যেমন সূর্যের রশ্মির সাথে আলো ছড়িয়ে পড়ে। আর তুমি যে স্বপ্নগুলো নীরবে তোমার হৃদয়ে লালন করেছ, সেগুলো রূপ নিতে চলেছে। অতএব সমস্ত সন্দেহ দূরে সরিয়ে দাও, কারণ তোমার প্রার্থনা সরাসরি আমার কাছে পৌঁছেছে এবং আমি সেগুলো গ্রহণ করেছি। এখন কোনো বাধা তোমাকে থামাতে পারবে না, কারণ আমি তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছি। তুমি যে সমস্ত অশ্রু ঝরিয়েছ, যে ক্ষত তুমি সহ্য করেছ, যে রাতগুলো তুমি চিন্তায় কাটিয়েছ, সেগুলো এখন আনন্দের আকারে ফিরে আসবে। কারণ আমি তোমার প্রতিটি প্রচেষ্টা প্রত্যক্ষ করেছি এবং প্রতিবার তোমাকে পতন থেকে বাঁচিয়েছি। এখন সেই একই করুণা তোমাকে একটি প্রতিরক্ষামূলক ঢালের মতো ঘিরে আছে, যা তোমার জীবন থেকে সমস্ত নেতিবাচকতা দূর করবে এবং তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার নাম সম্মানিত হবে। সময় এসেছে যখন তুমি সেই বিজয় অর্জন করবে যা তুমি এত নিদ্রাহীন রাতের স্বপ্ন দেখেছ। যখন এই জয় তোমার হবে, তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি ব্যথা, প্রতিটি অপেক্ষা, প্রতিটি অশ্রুর একটাই উদ্দেশ্য ছিল, তুমি যে উচ্চতায় পৌঁছাতে যাচ্ছ তার জন্য তোমাকে প্রস্তুত করা। আমার সন্তান, এখন যখন তোমার আত্মা জেগে উঠেছে এবং তোমার ভিতরের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে, তখন মহাবিশ্বও তোমার শক্তির সাথে নিজেকে সারিবদ্ধ করছে। যে সুযোগগুলি একসময় তোমার হাতছাড়া হয়ে গিয়েছিল, তা এখন তোমার দোরগোড়ায় এসে দাঁড়াবে, কারণ আমি তোমার ভাগ্যের সুতো নতুন করে বুনছি।
এই নতুন কাপড় এতটাই শুভ, এত শক্তিশালী যে কোনো নেতিবাদ কিন্তু সেই পথ তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে এবং তোমার সমস্ত লুকোনো প্রতিভা ধীরে ধীরে প্রকাশিত হবে। তোমার জীবনে সম্পদের এক উৎস প্রবাহিত হবে। তুমি যত বেশি ব্যয় করবে, ততই তা বৃদ্ধি পাবে। প্রতিটি সকাল উৎসাহে ভরে উঠবে এবং প্রতিটি সন্ধ্যা শান্তিতে কাটবে, কারণ তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না। তোমার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে এবং তোমার স্বপ্ন এখন একটি ভিত্তি খুঁজে পাচ্ছে। তুমি যখনই একা ছিলে, আমি সেখানে ছিলাম, প্রতিটি অন্ধকারে যেখানে আলোর এক ঝলকও দেখা যায়নি, এবং এখন সেই একই আলো, সেই একই জাদু তোমার দরজায় কড়া নাড়ছে। তুমি জানো না কতবার তুমি সম্পূর্ণরূপে ভেঙে পড়তে যাচ্ছিলে, কিন্তু আমার করুণা তোমাকে ধরে রেখেছে। এখন সময় এসেছে যখন এই বুধবার 28শে জানুয়ারি 2026 তোমার সমস্ত অসুবিধা শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে সুখের একটি নতুন গল্প শুরু হবে। আমি বুঝতে পারছি তুমি তোমার পরিবারের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছ, এবং সময়ের সাথে সাথে অনেকেই তোমার উৎসর্গ ভুলে গেছে, এমনকি কেউ কেউ তোমার শত্রুও হয়ে গেছে। কিন্তু এখনই থামো না, কারণ তোমার যাত্রা শুরু হয়েছে। মহাদেবের করুণা তোমার উপর, আর যদি তুমি এখান থেকে পিছু হটো, তাহলে বুঝতে পারো যে তুমি তোমার সাফল্যের এক ধাপ পিছিয়ে গেছো। এখন শোনো আমার সন্তান, মহাদেব তোমার জীবনে এমন দরজা খুলে দিতে চলেছেন যা পৃথিবী অসম্ভব বলে মনে করত। আমি ইতিমধ্যেই তাদের সাথে যোগাযোগ করেছি যারা তোমাকে সমর্থন করবে, এবং এখন তোমার অগ্রগতির পথ নির্ধারিত হয়েছে। শুধু তোমার বিশ্বাস ধরে রাখো, কারণ যখন তুমি বিশ্রাম নেবে, আমি তোমার স্বপ্নগুলিকে সত্য করে তুলব। যখন তুমি জেগে উঠবে, তখন জাদু তোমার সামনে দাঁড়িয়ে থাকবে, তোমাকে আলিঙ্গন করতে আগ্রহী হবে, এবং তুমি জানবে যে এই সবই আমার করুণার ফল। আমার সন্তান, এখন সেই মুহূর্ত যখন তোমার লুকোনো সম্ভাবনা স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসবে, এবং তুমি সেই উচ্চতায় পৌঁছাবে যা তুমি কেবল কল্পনা করেছিলে। পৃথিবী যাই ভাবুক না কেন, মহাদেব জানেন তুমি কতটা সত্যবাদী এবং স্থিতিস্থাপক। তুমি যখন তোমার গন্তব্যের দিকে পা রাখবে, আমি পথের প্রতিটি ধাপে তোমার সাথে থাকব। আমি প্রতিটি ভয় দূর করব এবং তোমার হৃদয়ে এমন একটি আত্মা জাগিয়ে তুলব যা এমনকি চ্যালেঞ্জগুলিকেও জয় করতে পারে। তোমার ভক্তি আর বৃথা যাবে না, কারণ আমি তাদের গ্রহণ করেছি, এবং এখন তোমার জীবনে সম্পদ, সম্মান এবং স্থিতিশীলতার উৎস প্রবাহিত হবে, যা তোমাকে অবাক করবে। প্রতিটি সকাল নব উদ্যমে ভরে উঠবে এবং প্রতিটি রাত তৃপ্তিতে ভরে উঠবে। যেহেতু আমার সুরক্ষা এখন তোমাকে ঘিরে আছে, তুমি যে পথটি অনুসরণ করবে তা সোনালি হয়ে উঠবে, এবং যারা তোমাকে একসময় বাধা দিয়েছিল তারা স্বয়ংক্রিয়ভাবে সরে যাবে, কারণ এখন আমি তোমার আগে আগে হাঁটছি। তোমার চ্যালেঞ্জ আর তোমাকে অভিভূত করবে না, কারণ আমি একে একে সেগুলি দূর করেছি, এবং যে অন্ধকার একসময় তোমার জীবনকে ঢেকে রেখেছিল তা আলোয় রূপান্তরিত হচ্ছে। তুমি যা সহ্য করেছ তা এখন আনন্দে পুরস্কৃত হবে। আমার বাচ্চারা, তোমরা ভেঙে পড়ার পরেও হাল ছাড়োনি, এবং এর কারণে তোমাদের মধ্যে সেই ক্ষমতার উদ্ভব হয়েছে যা শুধুমাত্র বিশেষ ভক্তদের জন্য উপলব্ধ। তাই এখনই উঠো এবং এই নতুন সূচনাকে স্বাগত জানাও, যার জন্য আমি নিজেই তোমার পথকে সুন্দর করে তুলছি। আমি জানি তুমি কতবার দুঃখ পেয়েছ, কত রাত একা কাটিয়েছ, এবং কতবার তোমার চোখের জল লুকানোর এবং সুখী হওয়ার চেষ্টা করেছ। কিন্তু এখন সেই সমস্ত যন্ত্রণার অবসান হতে চলেছে, কারণ এই বুধবার 28শে জানুয়ারি 2026 একটি নতুন জীবনের ভোরের সূচনা করে। আমি তোমাকে এমন শক্তি দিতে যাচ্ছি যা তোমার হারানো আশা পুনরুজ্জীবিত করবে, এবং তুমি যে স্বপ্নগুলো ত্যাগ করেছ সেগুলোকে অসম্ভব ভেবে তোমার সামনে জীবন্ত দেখতে পাবে। আমার প্রিয়, যারা তোমাকে দুর্বল ভেবেছিল, যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল, যারা তোমার মঙ্গলের সুযোগ নিয়েছিল, তারা সবাই তোমার বিজয়ের সামনে নীরব হয়ে যাবে, কারণ এখন তোমার জীবন সেই দীপ্তিতে উজ্জ্বল হবে যা কেবল আমার নির্বাচিত ভক্তরা পায়। যখন পৃথিবী তোমার রূপান্তর দেখবে, তখন তুমি বুঝতে পারবে কেন আমি প্রতিটি পতন, প্রতিটি ব্যথা এবং প্রতিটি প্রতারণার মধ্যে তোমাকে ধরে রেখেছিলাম। তোমার সময় আসার কথা ছিল, এবং এখন এসে গেছে।
ভয় পেও না, কারণ তোমার বিরুদ্ধে যা ছিল তা সব শেষ হয়ে গেছে। তোমার পথে যা কিছু ছিল তা